ওকে সো এখন আমি কোয়েশ্চন নাম্বার 10 সলভ করব কোয়েশ্চন নাম্বার 10 এ কি বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল পাসিং থ্রু দ্য পয়েন্ট এত এন্ড এত whose center is on the line এত আচ্ছা বলছে এমন একটা সার্কেলের ইকুয়েশন ফাইন্ড করতে হবে যে সার্কেলটা এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে পাস করতেছে আর ওই সার্কেলের সেন্টারটা আছে না সেন্টারটা এই লাইনের মতো এই ইকুয়েশনের যে লাইন আছে ওই লাইনটার উপরে আছে ক্লিয়ার তো আমরা কি করব আমরা কি করব প্রথম কথা লিখে এসেছি না let the center of this circle is h, আমরা ধরে নিয়েছি সেন্টারটা কি তা h, বুঝা গেছে and radius লেগে r করছি বুঝা গেছে আমরা কি বলছি let the center of this circle h, and radius is r বুঝা গেছে আচ্ছা so the equation of circle কি জানি যে x minus h whole square plus y minus k whole square is equal to r square which is general equation of circle রাইট এটা তো আমরা জানি এখন আমরা কইছে এই সার্কেলটা আছে না এই যে সার্কেলটা আছে এই সার্কেলটা এই পয়েন্ট দিয়ে আর এই পয়েন্ট দিয়ে পাস হইতাছে যেহেতু এই সার্কেলটা এই পয়েন্ট দিয়ে আর এই পয়েন্ট দিয়ে পাস হইতাছে দ্যাট মিন্স এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে এই সার্কেলের ইকুয়েশন স্যাটিসফাই হবে আবার কইতাছি যেহেতু এই সার্কেলটা এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে পাস হইতাছে দ্যাট মিন্স যে এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে এই সার্কেলের ইকুয়েশনটা স্যাটিসফাই হবে বুঝা গেছে সো এখন কি থাকবো এটার আমরা ইকুয়েশন নাম্বার 1 পাবো ক্লিয়ার আচ্ছা স্যাটিসফাইড হওয়ার কথা মানে হইলো কি সে এটার x এর ভ্যালু আর y এর ভ্যালুটা এটাতে নিয়ে আসে বম সিম্পল কথা লেখাবো নাও putting 4,1 in equation 1 we get আচ্ছা equation 1 এ যদি 4,1 না হয় that means x এর প্লেসে হইলো 4 minus h whole square আর y এর প্লেসে কিটা y এর প্লেসে হইলো সেটা তোমার 1 minus k whole square is equal to r square which is equation number 2 বুঝা গেছে again putting 6,5 in equation 1 we get আচ্ছা 6,1 যদি বয় তাহলে 6 minus h whole square plus 6,5 5 minus k whole square is equal to r square এটা হলো ইকুয়েশন নাম্বার 3 বুঝিনি তো তোমরা আচ্ছা নেক্সট স্টেপ কি দেখো দেখো ইকুয়েশন নাম্বার 2 রাইট হ্যান্ড সাইড আর ইকুয়েশন নাম্বার 3 রাইট হ্যান্ড সাইড সেম এটাও r স্কয়ার সেম তাহলে এখান থেকে আমরা কি ক্লেম করতে পারি যে ইকুয়েশন নাম্বার 2 লেফট সাইড ইজ ইকুয়াল টু ইকুয়েশন নাম্বার 3 লেফট সাইড ইকুয়াল obvious যেহেতু রাইট সাইড ইকুয়াল দ্যাট মিন্স লেফট সাইড ইকুয়াল সো লিখতে পারবো নাও from equation 2 and 3 we get কিটা গেট করি যে 4 minus h whole square plus 1 minus k whole square is equal to 6 minus h whole square plus 5 minus k whole square বোঝা গেছে আচ্ছা এখানে আমি কিছু ফর্মুলা বানাবো আচ্ছা এটা a minus b whole square তাহলে a square minus 2ab plus b square সেম ভাবে a square minus 2ab plus b square ক্লিয়ার সেম ভাবে এই জায়গাতেও করব a square minus 2ab plus b square সেম ভাবে এই জায়গাতে a square minus 2ab plus b square এদিকে k square এদিকে k square কাটা এদিকে h square এদিকে h square কাটা বুঝছো তো তোমরা আচ্ছা নেক্সট 4 4 16 minus 4 2 8 h plus 1 square 1 minus 2 1 2 k is equal to এদিকে কত হইতাছে 6 6 36 minus 6 2 12 h plus 5 square that means 25 মানে 5 2 10 বুঝছি এখন সবগুলো আছে এদিকে নিয়ম আচ্ছা তাহলে কি হচ্ছে 16 minus 8h plus 1 minus 2k এটা এদিকে আইলে minus 36 হবে এটা এদিকে আইলে plus 12h হবে এটা এদিকে আইলে minus 25 হবে এটা plus 10k হবে is equal to 0 আসলে বুঝতে পারছো তো আচ্ছা নেক্সট
টপিকটা এই জায়গাতে দেখা গেছে বাকি ক্যালকুলেশনটা। আচ্ছা, তো 16 আর 1 এ অ্যাড করলে হয় 17 না এটা? আচ্ছা, তো 17 16 আর 1 অ্যাড করছি, আমি পাইতেছি 17। ক্লিয়ার? এটা গেল। আচ্ছা, নেক্সট 36 আর 25, দুটোটাকে মাইনাস মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস। 36 আর 25 এ অ্যাড করলে কত হইব? তো 5 আর 6 এ অ্যাড করলে হয় 1 এবং 11, তো ক্যারি 1 থাকবো। 2 আর 3 এ অ্যাড করলে হয় 5, আর এর লগে 1 যোগ করলে 6, বুঝা গেছে? তো 36 বড়, দ্যাটস ওয়াই মাইনাস, এখানেও মাইনাস হলো। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এইচ রে দেখো না, 12 এইচ আছে যার আগে প্লাস, 8 এইচ আছে যার আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 9 10 11 12, সো 4 এইচ থাকবে, বুঝা গেছে? বাট 12 এইচ বড়, এর আগে প্লাস, দ্যাটস ওয়াই এখানে প্লাস। বুঝছো তো জায়গা? আচ্ছা, নেক্সট কেয়ারটা দেখুন, ঠিক আছে? এদিকে 10k আছে, এদিকে 2k আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 10k থেকে 2k গেলে 8k, আর 10k বড়, এর আগে প্লাস, দ্যাটস ওয়াই এদিকে প্লাস, ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? আচ্ছা, 6 to 1 থেকে 17 গেলে কত থাকবো? 6 to 1 থেকে 17 সাবট্রাক্ট করবো, সো 11 থেকে 7 গেলে 7 8 9 10 11 4 নাই তা 5 এর থেকে 1 গেলে 4। ক্লিয়ার? 5 এর থেকে 1 গেলে 4, তাহলে হইতেছে 44, আর 6 to 1 বড়, এর আগে মাইনাস, দ্যাটস ওয়াই এখানে মাইনাস, প্লাস 4h প্লাস 8k ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, 4h প্লাস 8k, 44 এদিক থেকে দিয়ে গেলে প্লাস হয়ে যাবে, বুঝা গেছে? আচ্ছা, এখান থেকে আমি 4 কমন লই দিতে পারি, তাহলে এখান থেকে যখন 4 কমন নিব, তাহলে আমার তাহলে কত হয়ে গেছে? h প্লাস 2k ইজ ইকুয়াল টু 44, আর এই 4 যখন এটার নিচে, 4 যখন এদিক থেকে এদিকে যাবো, এটার নিচে যাবো, আর 4 দিয়ে 44 ডিভাইড করলে 11, দ্যাট মিন্স h প্লাস 2k ইজ ইকুয়াল টু 11, হুইচ ইজ ইকুয়েশন নাম্বার 4। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। ওকে, এখানে আরেকটা ইনফরমেশন আমার দিয়ে দিছিল, কিটা ইনফরমেশন দিয়ে দিছিল যে whose center is on the line এটো, মতলব এই সেন্টারটা যেন আছে না, এর মানে ওই সার্কেলের যে সেন্টারটা আছে, সেন্টারটা এই লাইনের উপর লাই করতেছে, দ্যাট মিন্স ওই সেন্টার দিয়া ওই লাইনটা কি হইব? স্যাটিসফাইড হইব, বুঝা গেছে? যেহেতু একটা সার্কেলের একটা সেন্টার এই লাইনের উপরে লাই করে, এর কথার মানে হইল গেছিয়া ওই সেন্টার যে পয়েন্ট আছে, সেন্টার পয়েন্ট দিয়া এই সার্কেলের যে ইকুয়েশন, মতলব এই লাইনের যে ইকুয়েশন আছে এটা স্যাটিসফাই করবে, বুঝা গেছে? নাও তাহলে এর সেন্টারটা কত আসলো? h, k, তো আমি x এর জায়গাতে বসাই দেবো h প্লাস y এর জায়গাতে বসাই দেবো k ইজ ইকুয়াল টু 16। এটা আসলো ইকুয়েশন নাম্বার 4, এটা হলো ইকুয়েশন নাম্বার 5, বুঝা গেছে? এখন ইকুয়েশন নাম্বার 4 আর ইকুয়েশন নাম্বার 5 আমি যদি ইলিমিনেশন মেথডে করি, তাহলে এখান থেকে h আর k পাইলাম, বুঝা গেছে? সিম্পল কথা। আচ্ছা, তো ইকুয়েশন নাম্বার 4টা আসলে কিটা, যে h প্লাস 2k ইজ ইকুয়াল টু 11, এটা আসলো ইকুয়েশন নাম্বার 4, বুঝা গেছে? আমি যে কোনো কিছুরে টার্গেট করতে পারি, হয়তো কে টার্গেট করবো, না এইচ টার্গেট করবো, ঠিক আছে? তো আমি সবচেয়ে সুন্দর ক্যারি টার্গেট করি, যেহেতু ক্যার লগে ছোট সংখ্যা আছে 2 আছে, বুঝা গেছে? সো আমি কিটা করবো, যদি ইকুয়াল করতে চাই, তাহলে এখানে যদি আমি একটা 2 আনতে পারি, তাহলে আমার ইকুয়াল যাবো, দ্যাট মিনস মাল্টিপ্লাইং ইকুয়েশন 5 বাই 2 উই গেট। আচ্ছা, এটারে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তো 4 টু যা 8, h প্লাস 2k ইজ ইকুয়াল টু 16 টু যা 6 টু যা 12, ক্যারি 1, আর 2 1 যা 2, 32। ক্লিয়ার? এটা লাগে ইকুয়েশন নাম্বার 4 5, আর এটা লাগে 6। ক্লিয়ার? নাও কিটা করবো, এখন আমি এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন সাবট্রাক্ট করে দেবো, বা এটার থেকে এটা সাবট্রাক্ট করে দেবো। নাও 6 মাইনাস 4, ক্লিয়ার? তো 6 থেকে 4 সাবট্রাক্ট করে দেবো, তাহলে 8h প্লাস 2k ইজ ইকুয়াল টু 32, এটা থেকে সাবট্রাক্ট করবো 8 মাইনাস প্লাস 2k ইজ ইকুয়াল টু 11, সাবট্রাক্ট করবো। আচ্ছা, সাবট্রাক্ট করতেছি, তো এটা কেটে যাবো, 8টা h থেকে একটা h সাবট্রাক্ট করলে কয়টা থাকবো? 7টা h, আর 32 থেকে 11 সাবট্রাক্ট করলে 1, আর এদিকে থাকবো 2, বুঝা গেছে? সো h এটার নিচে যাবো, তো এটা থেকে ডিভাইড করলে 3, h ইজ ইকুয়াল টু 3। এখন h ইজ ইকুয়াল টু 3 তুমি ইকুয়েশন নাম্বার 4 বা 5 এর যে কোনো একটাতে নিয়ে পাও, তোমার এখান থেকে কেয়ার মান বেরিয়ে যাবে না। নাও পুটিং h ইজ ইকুয়াল টু 3 ইন ইকুয়েশন, পূর্ণাঙ্গ বয়েলের সুবিধা দেবো, এটা 4 উই গেট। আচ্ছা, h ইজ ইকুয়াল টু 3 প্লাস 2k ইজ ইকুয়াল টু 11 না, 2k, 3 এদিকে প্লাস আছে, এদিকে নিলে মাইনাস হইব, তো 2k। আচ্ছা, 11 থেকে 3 গেলে কত থাকবো? 8, so k is equal to 2 দিয়ে 8 এ ডিভাইড করব, which is 4, k is equal to কত পাইছে? ক্লিয়ার?
সো এখন আমার এইচ এর মান কত বাড়িয়েছিল, এইচ এর মান বাড়িয়েছিল 3 আর কে এর মান কত বাড়িয়েছিল 4 না, আর এইচ কমা কে কিতা আসলো সেন্টার, তাহলে এইচ কমা কে দ্যাট মিন্স 3,4 আমার সেন্টার বাড়ি গেছে, বুঝা গেছে। এখন আমি যদি রেডিয়াস ফাইল দিতে পারি, রেডিয়াস ফাইলে বাস আমি মেইন আমার জেনারেল ইকুয়েশন যেটা আছে এটা নিয়ে বয় দেবো আমার সার্কেলে ইকুয়েশন ফাইল, বুঝা গেছে। আচ্ছা রেডিয়াস পাইতে গেলে আমি এখানে সুন্দরভাবে ইকুয়েশন নাম্বার 1টা লিখছি, তোমার এইচ কমা কেটা আছে না, মতলব সেন্টার যেটা আছে এটা মতলব এখানে নিয়ে আসা ইকুয়েশন নাম্বার 1 বা ইকুয়েশন নাম্বার 2 তে বয়া তুমি আর এর মান বের করবে, বুঝা গেছে। আচ্ছা ঠিক আছে, সো আমি কিটা করলাম 4 মাইনাস ইকুয়েশন নাম্বার 1 এ বল 3 হোল স্কয়ার প্লাস 1 মাইনাস কে এর মান কত 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার, তাহলে কত হইতাছে 4 থেকে 3 গেলে কত হয় 1 হোল স্কয়ার প্লাস 1 থেকে 4 গেলে -3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার, 1 এর স্কয়ার 1 প্লাস -3 স্কয়ার দ্যাট মিন্স লাগে 9 ইজ ইকুয়াল টু r স্কয়ার, 1 প্লাস 9 ইজ ইকুয়াল টু 10 ইজ ইকুয়াল টু r স্কয়ার, বুঝাইছে। সো r স্কয়ার ইজ ইকুয়াল টু আমার 10 আই করছে, বুঝাইছে, মতলব রেডিয়াস স্কয়ার আই করছে 10, বুঝাইছে। নাও দা ইকুয়েশন অফ সার্কেল is এটা আসলো x minus h whole square plus y minus k whole square is equal to r square, বুঝাইছে। তাহলে x minus h, h এর মান কত 3 whole square plus y minus k, k কত 4 whole square is equal to r square, r square এর ভ্যালু কত 10। this is the equation of circle whose passing through the point 4,1 and 6,5 and center is on the line 4x plus y is equal to 60, বুঝাইছে। সিম্পল ট্রিক, কিছুই না। তুমি আগে জেনারেল ইকুয়েশন লিখবা সার্কেলের জেনারেল ইকুয়েশন রে এটা আর এটা তারা পাস করে না, বুঝাইছে। তো দুটো সাইডে আমি দেখছি রাইট হ্যান্ড সাইড সেম r স্কয়ার, তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা ইজ ইকুয়াল টু করতে পারি, বুঝাইছে। তো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু করার পর এইচ আর কে দিয়ে আসে একটা আমরা ইকুয়েশন পাবো, বুঝাইছে। একটা ইকুয়েশন নিলাম, আর যেহেতু ওই সেন্টার সার্কেলের সেন্টারটা এই লাইনের উপরে অবস্থিত, দ্যাট মিনস সার্কেলের সেন্টার দিয়ে এই লাইনটা স্যাটিসফাইড হবে, বুঝাইছে। তো স্যাটিসফাইড করলাম, স্যাটিসফাইড করার পর একটা ইকুয়েশন হয়েছে, দুইটা ইকুয়েশনটা আমরা এলিমিনেশন মেথডে সলভ করছি, এইচ আর কে এর মান পাইছি। সো এইচ আর কে হইল গিয়ে সেটা আমার সেন্টার, বুঝাইছে। ওকে আমি সেন্টার ফাইলেছি, ওখানে যদি আমি রেডিয়াস ফাইল দিতে পারি তাহলে সেন্টার আছে রেডিয়াস আছে, আমি সার্কেল ইকুয়েশন বাইর করে নিতে পারবো, বুঝাইছে। তো রেডিয়াস কেমনে বাইর করবো, ইকুয়েশন নাম্বার 1 বা ইকুয়েশন নাম্বার 2 তে এইচ আর কে এর মান নিয়ে বল, এখান থেকে রেডিয়াসের মান ফাইল দিবা। তুমি যে কোনো, আমি ইকুয়েশন নাম্বার 1 হচ্ছে, তুমি ইকুয়েশন নাম্বার 2 তে বইলো রেডিয়াস এর মান বাইরে যাবো, বুঝাইছে। সো রেডিয়াসের মান আমার এখানে আই করছে 10, বাস আমি সার্কেল ইকুয়েশনে নিয়ে আসলাম, এইচ আর কে এর জায়গাতে বসেছি আর মানে r স্কয়ারের জায়গাতে 10 বসেছি, যেটা আইছে এটাই লেখা হবে ইকুয়েশন অফ সার্কেল। আশা করি বুঝতে পারছো, যদি বুঝতে থাকো আমার ভিডিওটা লাইক শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ।